কিশোরগঞ্জের ভৈরবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 3 জন ড্রেজার শ্রমিককে আটক করে। তারা হলেন অস্ত্রগ্রামের ইটনা এলাকার কাস্তল এলাকা কাছু মিয়ার ছেলে আলামিন, শুভ মিয়া, একই এলাকার মনা মিয়ার ছেলে আজিজুল। পরে জরিমানা আদায় করে 3 ড্রেজার শ্রমিককে ছেড়ে দেন। সোমবার বিকেল 4টায় উপজেলার আগানগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের খালবার্ট এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আদালত সূত্র জানায়, উপজেলার আগানগর গ্রামের 2 নম্বর ওয়ার্ড এলাকার খালবার্ট সংলগ্ন ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করেছেন স্থানীয় বাসিন্দা লতিফ মিয়া ও সিজু মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ করে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে ভৈরব উপজেলার সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ রাফি জানান, ভৈরবের আগানগর ইউনিয়নে আমরা যখন খবর পেয়েছি যে এখানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, আমরা কিন্তু সেই সংবাদের ভিত্তিতে এখানে এসে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা ঘটনার সত্যতা জানতে পেরেছি এবং আপনারা নিজেরাও দেখেছেন যে এখানে একটি ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, যেটি বালি মহল মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তো এই কারণে হচ্ছে আমরা এখানে যারা ছিল তাদের 2 জনকে আটক করা হয়েছে এবং একই সাথে যেই জলযানটিতে ড্রেজার মেশিন রেখে বালি উত্তোলন করা হচ্ছিল আমরা সেটিকে জব্দ করেছি এবং একই সাথে জরিমানা করেছি। আর এরকম অভিযান আমাদের ভৈরবে আমরা যেখানে খোঁজ পাবো, যেখানে অবৈধভাবে ফসলি জমি কেটে নদীর পার ভেঙে যেখানে বালি উত্তোলন করা হবে, সেখানে আমরা আমাদের তাৎক্ষণিক আমাদের যে পদক্ষেপ রয়েছে আমরা খুব দ্রুততম সময় ঠিক প্রত্যেকটি জায়গায়, শুধু এটি নয়, আমরা প্রত্যেকটি জায়গাতেই আমরা চেষ্টা করব যাতে অবৈধ বালি উত্তোলন আমরা সম্পূর্ণরূপে বন্ধ করতে পারি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।